আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক ভাইয়েরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এই মুহূর্তে আছি মাঠে, যেখানে যেদিকে তাকাবেন চারিদিকে শুধু ধানের ফসল আর ধানের ফসল। আপনারা যারা কৃষক তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, যারা বিশেষ করে ধান রোপণ করেছেন বা ধানের চাষ করছেন। আমি এখন আছি ইরি মৌসুম অর্থাৎ বোরো মৌসুমে। তো আপনারা বোরো মৌসুমে অধিক ফলন পেতে চাইলে যে কাজটা করতে হবে, অধিক পাশ কাঠি তৈরি করতে হবে। আর এই অধিক পাশ কাঠি তৈরি করতে বা অধিক ফলন পেতে আপনাকে ফসলে কিছু কিছু টেকনিক অবলম্বন করতে হবে, কিছু কিছু ওষুধ ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে থিওফিট কখন দিবেন এবং কখন দিলে অধিক পরিমাণ পাশ কাঠি হবে, এটাই আজকের বিষয়বস্তু। তো যদি আপনি আমার ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি একজন কৃষির ছাত্র, তো কৃষির ছাত্র হয়ে আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমার ভিডিও দেখে বা আমার পরামর্শ শুনে একটি কৃষক যদি উপকৃত হয় তবেই আমার সার্থকতা। তো বন্ধুরা, আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করি, আপনাদের উপকারের জন্য ভিডিও তৈরি করি। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে থিওফিট জমিতে কখন দিবেন অনেক কৃষকই জানে না। কখন থিওফিট ব্যবহার করলে অধিক সংখ্যক পাশ কাঠি হবে এবং অধিক সংখ্যক ফলন হবে। তো অবশ্যই অধিক ফলনের জন্য আপনাকে কিছু কিছু সঠিক সময়ে সঠিক পরিচর্যাটা করতে হবে। তো অধিক ফলন পেতে হলে অবশ্যই আপনাকে জমিতে সালফার 80 অর্থাৎ থিওফিট জাতীয় ওষুধগুলো, অর্থাৎ বাংলাদেশে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে, যেমন মনোফিট, থিওফিট, এই ধরনের বিভিন্ন নামে বিভিন্নজন কোম্পানি করছে। আমি আমার কৃষকের উপকারের জন্য বলছি, তো আমি কোনো কোম্পানির অ্যাডভাইজের জন্য বলছি না। তো 80 যে সালফারটা আছে, তো এই সালফারটা যদি আপনি জমিতে প্রয়োগ করেন সঠিক সময়ে, তাহলে আপনার পাশ কাঠি হবে খুবই চমৎকার এবং অনেক অধিক সংখ্যক পাশ কাঠি। আর জমিতে অধিক ফলন পেতে হলে আপনাকে অধিক সংখ্যক পাশ কাঠি করতে হবে। যত পাশ কাঠি তত আপনার জমিতে ফলন। তো জমিতে কখন আপনি থিওফিট ব্যবহার করবেন, থিওফিট ব্যবহার করার সঠিক সময় কখন? তো আবার বলে নিই বন্ধুরা, আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, উপকৃত হবেন। তো অধিক সংখ্যক পাশ কাঠির জন্য কখন আপনাকে থিওফিট ব্যবহার করতে হবে, থিওফিট ব্যবহার করার সঠিক সময় কখন এবং কখন থিওফিট ব্যবহার করা যাবে না। তো অধিক সংখ্যক ফলন এবং অধিক সংখ্যক পাশ কাঠির জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা সঠিক সময়ে থিওফিট ব্যবহার করতে হবে। তো থিওফিটের কাজ কী আসলে? থিওফিটের কাজ অনেক রকমের আছে, তার মধ্যে আমি একটু যেটা ভালো সেটা বলি। সেটা হচ্ছে থিওফিটের প্রধান যে কাজটা, সেটা হচ্ছে থিওফিট সহায়ক সার হিসেবে, খাদ্য হিসেবে কাজ করে। দেখবেন বিভিন্ন ওষুধের বা বিভিন্ন প্রকারের ইয়েতেই থিওফিট থাকে। আর থিওফিট দিলে এই যে দেখতে পাচ্ছেন ধানে হলুদ পাতা, এই হলুদ পাতা থাকে না, ধান সতেজ সুন্দর সবুজ দেখায়। ধানে ক্লোরোফিলের মাত্রা বৃদ্ধি করে এবং ধানটা সতেজ করে তোলে। তো ধানে সালোক সংশ্লেষণ হওয়ার জন্য সূর্যের আলো থেকে যে সালোক সংশ্লেষণটা হয়, তো এটার জন্য যে ক্লোরোফিলটা প্রয়োজন সেই ক্লোরোফিলটা বৃদ্ধি করে। ধানে প্রচুর পরিমাণে পাতা করে, ধানের পাশ কাঠি বৃদ্ধি করে, ধানের ফলন বৃদ্ধি করে, ধানের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তো এই পাশ কাঠি যত বেশি হবে ধানের ফলন তত বেশি হবে। অনেক সময় দেখা যায় একটি গোছ বা গোছা ছোটো, একটি গোছা বড়, জমি সমান নয়। তো এই সালফার ব্যবহার করলে খাদ্যগুলো সময় মতন সঠিক পরিমাপে সবাই পেয়ে থাকে। তো অবশ্যই সময় মতন আপনাকে এই সালফারটা ব্যবহার করতে হবে। তো সালফার ব্যবহার করার সঠিক একবারে পারফেক্ট সময় সেটা হচ্ছে 18 থেকে 20 দিন, অর্থাৎ ধান রোপণ করার 18 থেকে 20 দিনের মাথায় আপনাকে এই সালফারটা ব্যবহার করতে হবে। আপনি যদি মনে করেন না 30, 35, 40 দিনের পরে ব্যবহার করবেন, তাহলে আপনি ভুল করবেন। তো সালফারটা কখন ব্যবহার করা যায় না? সালফারটা ব্যবহার করা যায় না হচ্ছে ধান রোপণের পরপরই, অর্থাৎ 5-6 দিন বা 8 দিন 10 দিনের মধ্যে সালফার ব্যবহার কখনোই করবেন না। এই সময় দেখবেন ধান কেবলই লেগে উঠতেছে। তো এই সময় যদি আপনি সালফার ব্যবহার করেন, ধান লাগা অবস্থায় একবারে লোক দাঁড়ায় থাকবে,
ঘপ করে লাগতে চাইবে না, ধান ভালো ফলন আসবে না। আবার যখন 40 থেকে 45 দিন বয়স হয়ে যাবে ওই ধানে আর সালফার ব্যবহার করা যাবে না, তাহলে অতিরিক্ত পাতা হয়ে যাবে, ধানের ফলন হবে না, ধানের ভালো দানা হবে না, শীষ বাড়াবে ছোট এবং ফলন অনেক অংশেই কম হয়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই নিয়ম মেনে সব কিছু ব্যবহার করা ভালো, কারণ আপনি যেটা ব্যবহার করছেন ভালোর জন্য, সেটা যদি আপনি নিয়ম মেনে না করেন তাহলে সেটা হবে খারাপ। তো অবশ্যই আমি চাইবো আমার কৃষক ভাইরা আমার ভিডিওটি দেখে তারা যেন উপকৃত হয়, যে কারণে আমি ভিডিও তৈরি করা। তো অবশ্যই আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক, একটি শেয়ার করবেন, অন্য কৃষক ভাইদের দেখার সুযোগ করে দেবেন, কারণ অনেক কৃষক ভাইরাই জানে না সঠিক সময় কখন সালফার ব্যবহার করা এবং সঠিক মাত্রা কখন জানে না। তো অবশ্যই আপনারা এই কাজটা করবেন না, ধান লাগানোর পরপরই থিওফিট ব্যবহার করবেন না বা সালফার ব্যবহার করবেন না, বা ধানের বয়স যখন 40 দিন আফ হয়ে গেছে তখন আর সালফার ব্যবহার করবেন না। অনেকেই মনে করে সালফার ব্যবহার করলে ধান ভালো হবে, ধান ফলন বেশি হবে। না বন্ধুরা, সালফার শুধু ব্যবহার করলে হবে না, সঠিক সময়ে সঠিক জিনিস যদি ব্যবহার করতে পারেন তবেই আপনার ফলন বৃদ্ধি পাবে এবং ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।